তো হ্যালো হে গাইস, নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো ভাই আজকে সুন্দরী আসতে চলেছে। সুন্দরী কে বা কি কিছুই জানো না, আমিও জানি না। সুন্দরী যখন আসবে সুন্দরীর সাথে তোমাদের দেখা করাবো। এখন ভাই গেছে শ্রীরামপুরে, শ্রীরামপুর থেকে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও গেছে একটা, সেখান থেকে সুন্দরীকে আনবে। সুদীপ ভাই আছে এখানে, ঠিক আছে, ক্যামেরা ধরে। আমি আর সুদীপ ভাই এখন আপাতত এসেছি বিকাশের দোকানের দিকে। বিকাশের দোকানে চুলমুল কাটবো, কেটে তারপরে বাড়ির দিকে যাবো কিনা শিওর না, ততক্ষণে হয়তো চলে আসবে। দীপ গেছে সুন্দরীকে আনতে। সুন্দরীটা ওর গার্লফ্রেন্ড না গাড়ি কি জানি কি বিষয়। তো চলো আসলে দেখা হচ্ছে। বহুত ভিড় আছে, প্রত্যেক রবিবারে যেমন ভিড় থাকে ওরকমই ভিড় আছে, দেখতেই পাচ্ছি গাড়ির বন্যা। তো গাইস, আমি এতদিন রাস্তায় মানে ফোনে ইনস্টাগ্রামে ভিডিও যখন অন করতাম তখন দেখতে পারতাম এরকম টাইপের জনপ্রিয় মানুষ। আর এখানে ভাইটা এসে চোখে পড়লো। ভাইটা দেখেছো ভাই, এরকম পুঁথি পড়ার কারণটা আমার জানতে খুব ইচ্ছা আছে, আমাকে বলো না কারণটা। তো বলো, তুমি পড়ছো, তুমি জানো না ভাই, তুমি বলো না। স্টাইল তোমার স্টাইল নাকি ইনস্টাগ্রামের স্টাইল? তোমার স্টাইল ভাইদের মনে হচ্ছে, তো চিন্তা হচ্ছে। দীপকে ফোন করি, ঠিক আছে, 12টা বাজতে যায়, আসবে করছে। দীপ এখনো আসছে না, ফোন করি। ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে আছি বিকাশের দোকানের সামনে। তো না নিয়ে আসলে দেখবো কি করে কাকে নিয়ে আসছিস, তাই না রে ভাই? বল, নিয়ে আয়, নতুন কে আছে নিয়ে আয়, দেখি আমরাও দেখি। ঠিক আছে, রাখ। গাড়ি কিনতে গেছে, গাড়ি নিয়ে। আমাদের খেচো ভাই চলে এসছে নতুন গাড়ি নিয়ে। দীপের লাইফস্টাইলই এখন আলাদা। 4 চাকা আছে দীপের, ঠিক আছে, বাইক কিনে নিয়েছে, গাড়ি কিনে নিয়েছে, গার্লফ্রেন্ড আছে, ভবিষ্যৎই আলাদা নাকি ভাই? যাই হোক, ভালো হয়েছে গাড়িটা ভাই, সুন্দর হয়েছে। কাকে কাকে নিয়ে গেছিলিস? মা গেছিল, বাবা গেছিল। তো ভাইকে বললি না তো, আমাদের বন্ধুদের বললি না তো? হট করে প্ল্যান হয়েছে, বন্ধুদের বলতে ইচ্ছা করলো না। গেলাম না, তুই বলেছিস? তুই তো বললে তো যাবো বলছে, তুই তো গেলি না। তো বলেই নি তো যাবো কোথার থেকে, খালি বলেছে নতুন কিছু আনছি, ওখানে বিকাশের দোকানে আছিস তো, দাঁড়া আসছি আমি, এরকম বললো। তো যাই হোক, চলো এবার মদ খাবো। এখানে সবাই বড় ভাইরাও গাড়ি কেনে, অভাব নেই আমাদের। রিসরায় গাড়ির অভাব নেই, রিসরায়, বুঝলে? ভাই দিয়ে এখন হেলমেটটা নেবো, নিয়ে একটু আমাদের বাড়ির দিকে ঘুরে আসবো। কার হেলমেট? তোর তো? তোরই তো, নিলাম আমি। হ্যাঁ চলো, ভাই নতুন গাড়িতে আমাকে বসিয়েছে, ভাই কিনে নিয়ে এসছে বলে কথা। ভাইয়ের গাড়ি করে একটু ঘুরে গেলে তারপরে দেখা হচ্ছে। ভাইয়ের গাড়িটা কিন্তু পুরো নতুন আছে। আমার যে কবে হবে কি জানি, আমার কবে হবে তোরই না? আচ্ছা, এইমাত্র নিলাম ভাইটার থেকে হেলমেটটা, আমি চেয়ে নিলাম, বলছি এটা তো আমারই হেলমেট। না গো ভাই, আমাদের রিক্সায় এরকমই, আমাদের মানে সবার জিনিস আমাদের জিনিস, মানে আমাদের জিনিস আমরা মিলেমিশে চলি, বুঝলে? তো দীপ ভাই কিন্তু ভাই ফোন মানে ব্লগের হিসাবে ফোন ধরতে পারে না, ঠিক আছে? তো গাড়িটা আমি চালাচ্ছি, তার মধ্যে দীপ ভাই ফোন ধরছে, আর আমি হেভি ড্রাইভার আছি, তো পড়ে যেতেই পারি। ওই কারণে ভাই এখন ব্লগটা কন্টিনিউ করবো না খুব একটা। পদ্মপুকুর পাড়ে গিয়ে আমি কটা সিনেমাটিক নিয়ে নেবো চালাতে চালাতে, তো তখন দেখা হবে, ঠিক আছে? কারণ এখন যদি ও ভিডিও করতে যাই তাহলে পড়ে যাবো ভাই, তো ওই কারণে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এটা তোকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। এবার হয়তো আমাকে দেখা যাচ্ছে, যাই হোক। যখন গাড়ি কিনে নিয়ে এসে বলে না যা ভাই একটু ঘুরে আয় চাবি দিয়ে, তখন কিন্তু আর আলাদাই ফিলিংস থাকে ভাই। সবার বন্ধু বলে না, আমাদের বন্ধু বান্ধব বলে। তো কথাটা হচ্ছে কি বলো তো, ভাই গাড়িটা কিনেছে, ভালোই লাগছে, আর আমিও চালালাম, আমারও বেশ ভালোই লাগলো, বোঝালো গাড়িটা। ভাইয়ের গাড়িটা কিন্তু ভালোই লিখেছে, গাড়িটা সেরা গাড়ি ভাই। গাড়ি কিনেছে, ভালো গাড়ি কিনেছে, ঠিক আছে? গাড়িটা সত্যি আওয়াজটাও সেরকম সুন্দর, টাকাটা ভালো। আর আমাদের কে ব্লগটা কন্টিনিউ করছে, দেখিয়ে দাও দীপ, দেখিয়ে দে ভাই। চলে গেল। আমাদের এখানে বন্ধু বান্ধব এরকমই ভাই, আমরা সবাই হেল্পফুল ছেলে, ঠিক আছে? আমরা সবাই হেল্পফুল ছেলে।
কোথা দিয়ে কে কখন আসবে, হেল্প করে দেবে, কি করে হেল্প করবে, কিভাবে কি করবে, যে আমরা বুঝতেও পারবে না, চোখের মধ্যে গায়েব হয়ে যাবে। তো চলো বিকাশের দোকান আবার ব্যাক টু ব্যাক চলেই এসেছি। বিকাশের দোকান এখন যাই, চুলটা কাটি, তারপরে দেখো খাওয়াটা। চলে গেছিলাম, ভাই আমাকে ধরে বেঁধে এখন নিয়ে যাচ্ছে চুল কাটাতে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর আমারই পালা, এরকম ভাই কোথায় পাবে বলো? ভাই তুই বুঝে আছিস কেন রে? তো ভাই এখন আমি কোন মানুষ থেকে মানুষ হতে চলেছি আবারও বিকাশের কাছে। তো চলো ফুলটা কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার মতো কেটে দেবো, ওকে, কোনো চাপ নেই ভাই। না ভাই, আমাকে আব্দুল কালাম করে দিয়েছে বিকাশ। আব্দুল কালাম বিজেপি কালাম করি ভাই, দেখো। কালাম করতে হবে। আরে এই জায়গাটা না মনে হচ্ছে কি সেই আমাদের পৃথিবীর প্লেট যেমন বেঁকে গেছে একটু, ওরকম আমার দাড়ির প্লেটটাও বেঁকে গেছে, হালকা এদিকে বেঁকে গেছে। क्या करता है ब्रो, কোনো ব্যাখ্যা নেই ভাই। ভালো লাগছে ক্যাসেট? ভালো লাগছে তো? ক্যাসেট কে ঠিক লাগছে তো? দেখে না ভালো লাগছে, খালি গোপটা চেঁচে দে। না না পাগল নাকি বলছি, গোপচে দিতে ক্যাসেট পুরো আরো ভালো ক্যাসেট লাগছে। ওটা সুন্দর, ঠিক আছে দাও এটা। তো এখন ভাই এরা যেটা বলতে চাইছে না সেটা হচ্ছে যে এখন শর্ট বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে এখনই নাকি একটু যাবে। দীপও গাড়ি কিনেছে ভাই, এই তো আজকে তো ছুটিও আছে, ওরও ছুটিও আছে, তারপরে দীপেরও ছুটি আছে দাদা। তো এখন বলছে ভাই ওরা একটু যাবে, গাড়ি নিয়ে ঘুরতে যাবে, তো খাওয়া দাওয়া করে যেতে হবে। কিন্তু আমার মেন বাসের জায়গা আছে, আমার একটা বাস আছে, সেটা হলো রবিবার আজকে শিউলি আসবে। আমি ভাবছি আমি বাড়িতে গিয়ে কি করে এখন যাব, কি করবো বুঝতে পারছি না। তো চলো বাড়িতে গিয়ে দেখছি কি করা যায়। ভালো লাগছে কি ভালো লাগছে না বল? বিচ্ছিরি লাগছে। এখানে দাড়িগুলো কতটা ভালো লাগছে দুদিন পরে। এই টাকাটা ঠিক আছে? হ্যাঁ দেখো পরিষ্কার হয়েছে একটু। ঠিক আছে তো? আজকে বলেছিলাম যে মটন হচ্ছে। বাবা কোথায়? তোমাদের আগেই বললাম যে বাড়িতে গিয়ে এবার শিউলিতে রবিবার, ঠিক আছে, বলেছি ওকে যাবো। দেখো কালিদাস। তো গাইস তখন দুপুরবেলা খেয়ে দিয়ে ভেবেছিলাম যে যাবো ঘুরতে, সেটা আর ভাগ্যে হলো না, কারণ শিউলি ও যেতে দিল না, কান্নাকাটি করছিল। এবার ঘুম থেকে উঠে এখন যাচ্ছি একটু দাদার কাছে। এর সামনে দাদা আসবে, কিছু দরকার আছে, দরকারটার জন্যই যাচ্ছি ঘাটে। বন্ধু বান্ধবদের নষ্ট হওয়ার কারণ হচ্ছে গার্লফ্রেন্ড। এসে ম্যাঙ্গো পান্না নিয়েছে, একটুও ভালো না ম্যাঙ্গো পান্নাটা। জিনিস কিনেছে 30 টাকা দাম একটা জিনিসের, তাই আমি বললাম তুই খাওয়া, আমি খাবো না। দাদা আসছে, লঞ্চে করে আসবে। আমরা একদম কোন্নগর ঘাটের সামনেই বসে আছি, কোন্নগর ঘাটের সামনে আছি। দাদা আসবে লঞ্চে করে, আসুক। আইসক্রিম খাওয়া শেষ হয় না, এত কিছু খেয়ে এখন আবার আইসক্রিম খেয়েছে। তো ভাই আজকে যেহেতু মাদার্স ডে, ওই জন্য অয়নার বোনের মাথায় প্ল্যান এসছে হট করে। মায়ের তো মানে বার্থডে সেরকমভাবে সেলিব্রেট করা হয় না, মায়ের বার্থডে সেরকমভাবে সেলিব্রেট করা হয় না। তো এখান থেকে কেক নিয়ে গিয়ে আজকে বার্থডে কেক কাটাবো মাকে। চলো। আর আজকে না মানে মিয়মোর বলো, মঙ্গিরিস বলো, তারপরে আমরা যেখান দিয়ে নিই সুগার অ্যান্ড স্পাইসি, সব কটা দোকানে বহুত ভিড় ভাই, ভিড়ও। আর সেরকম এই টাইমে এখন কটা বাজে, 7:30 বাজে, কেক শেষ হয়ে গেছে। মানে মাদার্স ডে বলে না, কেক শেষ হয়ে গেছে। ওই হলুদটার মতন ওরকম একটা ভাই চয়েস করেছে, নিয়ে নিচ্ছি। বাড়িতে গিয়ে এখন কাটিং হবে কেক। মায়ের জন্য সত্যি সত্যি বার্থডে পালন করছে। মাদার্স ডে। আরে ওঠো, এটা আরে ঢুকে বসো। কি রে মাথা পাতা খারাপ আছে? না না গায়ে বসে আছে। না কাটো কাটো না পাকা করতে। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আরে আজকে মা দিবস, তাই যে আমাদের আজকে মা দিবস, আজকে মামা ডে। কিন্তু তোমার তো আমরা বার্থডে জানি না, সেই জন্য আজকে আমার থেকে আমরা তোমার মা বার্থডে সেলিব্রেট। মা দিবসে আজকে থেকে তোমার বার্থডে হবে। আরে এখানে কোথায় কাটে জানো না? এতগুলো কেক কাটিয়েছো ছেলেমেয়ের বার্থডেতে। আরে কাটো
হ্যাপি বার্থডে এখান থেকে কাটো। এইখান থেকে টেস্টে ঢুকাও। হ্যাপি বার্থডে অর্চনা ঘোষ হ্যাপি Happy birthday Happy birthday এইভাবে। আরে এখান থেকে আগে ছেলে খেলো। বসে বসে ভাবি বাবাকে আমি সারাদিন কি করে মেটাবো মামা আমার ছেলে মেয়ে। তোমার এই মনের ঘরে এটা খাও। কবে ধীরে ধীরে এ মনের ঘরে কবে ধীরে ধীরে একটু করবি না ফিরে পাই তোমার মাঝে তাকে ওটা এটা করবি না। আনতে পারি একটু আমরা খেয়ে নিই বুঝলে সন্ধ্যেবেলা টিফিন আজকে হয়ে গেল সেটা দিয়ে হয়ে যাবে আধ ঘন্টা 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে তোমার জন্য একটা গিফট এনেছি এটা শিবলি বুদ্ধি ছিল গিফটটা এটা আপনি খান। ও আচ্ছা আমি তো দেখেছি মিষ্টি পান না জলটা আছে খাও সন্ধ্যেবেলা টিফিন আমাদের চলে এসেছে আজকের মতন আমরা এই টিফিনটা দিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো খুব ভদ্র ভিডিওতে চলো টাটা গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে